আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিদায়ী ম্যাচে সপরিবারে কাঁদলেন সুয়ারেজ, প্রিয় বন্ধুর প্রতি আবেগঘন বার্তায় যা বললেন লিওনেল মেসি। নিজ যোগ্যতায় ব্যালন দিওরের তালিকায় জায়গা করেছি আর্জেন্টাইন বিশ্বজয়ী লাউতারো মার্টিনেস। গোলদানব হালান্ডকে নিয়ে এবার রিয়াল সিটির টানাটানি। খেলা ভালো হোক বা বাজে, জয়ই গুরুত্বপূর্ণ, ব্রাজিলকে জিতিয়ে আরও যা বললেন রদ্রিগো। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিদায়ী ম্যাচে সপরিবারে কাঁদলেন সুয়ারেজ, প্রিয় বন্ধুর প্রতি আবেগঘন বার্তা পাঠাতেও ভোলেননি খুদেরাজ লিওনেল মেসি। উরুগুয়ের জার্সিতে সর্বোচ্চ গোল করা লুইস সুয়ারেজ গত সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ ছিল তার বিদায়ী ম্যাচ, যদিও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিতে তার দল প্যারাগুয়ের বিপক্ষে জয়বঞ্চিত থেকেছে। ফলে সুয়ারেজের বিদায়ী ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্র নিয়ে। এদিন দীর্ঘদিনের বন্ধু ও ইন্টার মায়ামির সতীর্থ লিওনেল মেসির কাছ থেকেও ভিডিও বার্তা পেয়েছেন উরুগুয়ান তারকা। এর মধ্য দিয়ে 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন সুয়ারেজ। 2007 সালের ফেব্রুয়ারিতে অভিষেকের পর দেশের জার্সিতে 143 ম্যাচে তিনি 69 গোল করেছেন। প্যারাগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে আজ জয় পেলে হতো তার বিদায়টা আরও সুন্দর হতো। এদিন সপরিবারে মাঠে হাজির হন সুয়ারেজ। গ্যালারি ভর্তি সমর্থকদের অভ্যর্থনার বিপরীতে শেষবার জাতীয় দলের জার্সি পরে নেমে কাঁদলেনও সপরিবারে। শেষ ম্যাচে পুরো 90 মিনিটই মাঠে ছিলেন সুয়ারেজ। ম্যাচের শুরুতে স্টেডিয়ামে যখন উরুগুয়ে জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ ঘোষণা করা হয়, তখন করতালিতে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। খেলা চলাকালে তাকে উদ্দেশ্য করে গ্যালারিতে বারংবার লুচো লুচো স্লোগান ওঠে। সুয়ারেজকে বিদায়ী অর্ঘ্য দিতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজো। তবে সুয়ারেজের জন্য চমক হিসেবে আসে মেসির রেকর্ডকৃত এক ভিডিও বার্তা। সেখানে বার্সেলোনা ও মায়ামির সতীর্থ তাকে বিদায়ী অভিবাদন জানিয়েছেন। বন্ধুর জন্য পাঠানো বার্তায় আর্জেন্টাইন মহাতারকা বলেন, এই বিশেষ দিনের জন্য আমি ভিডিওটি রেকর্ড করতে চেয়েছি। দিনটি তোমার পরিবার ও উরুগুয়ের জন্য অনেক তাৎপর্যপূর্ণ এবং বিশেষ, কারণ দেশটির ফুটবলের জন্য তুমি অনেক কিছু দিয়েছ। আমি জানি অবসরের সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন। আশা করি তুমি এই উৎসর্গ উপভোগ করবে, তবে তুমি এর চেয়েও অনেক বেশি কিছু পাওয়ার দাবিদার। নতুন প্রজন্মের জন্য তুমি দারুণ লিগেসি রেখে যাচ্ছ। আমি আশা করি এই রাতটি নিজের ভালোবাসার মানুষ ও যারা সবসময় সমর্থন দিয়ে গেছে তাদের নিয়ে উপভোগ করবে। সবার শেষে বিদায়ী বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুয়ারেজ বলেন, এমন আন্তরিক অভিবাদনের জন্য সবাইকে ধন্যবাদ। উরুগুয়ে যে কোনো খেলোয়াড়, কোচ, পরিচালক কিংবা যে কারো চেয়ে বড়। আগামীকাল থেকে আমি শুধুই আরেকজন ভক্ত। যারা এরপর খেলতে আসবে সবার জন্য শুভকামনা থাকবে। নিশ্চিতভাবে তারাও আমাদের মতো দেশের প্রতিনিধিত্ব করবে। উরুগুয়ে দীর্ঘজীবী হোক এবং আমি সবসময় উরুগুয়ের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব। যোগ্যতার বিচারেই ব্যালন ডিওর জয়ের তালিকায় জায়গা পেয়েছেন বলে উচ্ছ্বাসিত আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেস। নিজেকে এই পর্যায়ে নিয়ে আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 21 বছর পর ব্যালন ডিওরের তালিকায় নেই মেসি, রোনালদো। বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার এবার উঠবে একেবারেই নতুন কারো হাতে। মৌসুমের মাঝপথে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র কিংবা জুড বেলিংহামের নাম বেশ জোরালোভাবে শোনা গেলেও কোপা এবং উয়েফার পারফরমেন্স করে সমীকরণ বদলে দিয়েছে রদ্রি ও লাউতারো মার্টিনেস। গোল মৌসুম দুর্দান্ত কেটেছে আর্জেন্টাইন ফরওয়ার্ডের। ক্লাব ফুটবল তো বটেই, আলবিসেলেস্তেদের টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লাউতারো মার্টিনেস, যার স্বীকৃতি হিসেবে এবার ব্যালন ডিওর জয়ের স্বপ্ন দেখছেন তিনি। যদিও এর আগে আরও একবার এই তালিকায় নাম উঠলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছিল লাউতারো। আর্জেন্টাইন এ ফরওয়ার্ড বলেন, চলতি মৌসুমে ব্যালন ডিওরের যে তালিকা হয়েছে, নিজ যোগ্যতায় আমি এখানে জায়গা করেছি। এখানে আসতে গত বছরগুলোতে আমি কঠোর পরিশ্রম করেছি। সম্মানজনক এই তালিকায় দ্বিতীয়বারের মতো আমি জায়গা করেছি। চূড়ান্ত বাছাই পর্বের জন্য আমি প্রস্তুত। এদিকে কোপা আমেরিকা নিয়ে 1.5 দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করেছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জোরালো অনুরোধ ছিল চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে। সেটা আগেই নাকচ করে দেয়া এই উইঙ্গার জানিয়েছেন, আর্জেন্টিনা আবেগের জায়গা হলেও এখন তিনি শুধুমাত্র দর্শক।
গোলদানব হাল্যান্ডকে নিয়ে এবার রিয়াল সিটির টানাটানি। ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড আর্লিং হল্যান্ড বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকার হিসেবে বিবেচনা করা হয়। প্রিমিয়ার লিগে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। যদিও তিনি সিটিতে তার ভবিষ্যৎ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পথে এগোচ্ছেন, তবুও বিশ্বের অন্যতম বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদ যোগদানের সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রিয়াল মাদ্রিদ দীর্ঘদিন ধরেই হাল্যান্ডকে দলে ফেরানোর আগ্রহ প্রকাশ করছে। বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ার আগেও তাকে দলে ফেরানোর চেষ্টা করেছিল তারা। মাদ্রিদের প্রতি হাল্যান্ডের পারিবারিক ভালোবাসাও কম নয়। হাল্যান্ডের এজেন্ট রাফায়েল পিমিয়েন্তা এবং বাবা অল্ফ ইয়ং হল্যান্ডের সবসময় বলেছেন যে হাল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার পূর্ণ স্বাধীনতা চান। যদিও ম্যানচেস্টার সিটিতে তিনি 2027 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ, তবে তার পরবর্তী চুক্তিতেও রিয়াল মাদ্রিদের জন্য বিশেষ একটি সুযোগ রাখার কথা শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায়, হাল্যান্ডের নতুন চুক্তিতে একটি রিলিজ ক্লজ রাখা হচ্ছে যা রিয়াল মাদ্রিদের জন্য কার্যকর হতে পারে। যদিও কিলিয়ান এমবাপ্পের আগমন মাদ্রিদের জন্য হাল্যান্ডের প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে, তবুও যদি ভবিষ্যতে হাল্যান্ড মাদ্রিদের এজেন্টায় ফিরে আসেন, তবে এজেন্ট পিমিয়েন্তা এবং হাল্যান্ডের বাবা অল্ফ ইয়ং চান যে সে সুযোগটি থেকে যাক। মাদ্রিদে ধারণা করা হচ্ছে দেরিতে হলেও একসময় হাল্যান্ড রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। যদিও এটি সত্যি হবে কিনা তা নিশ্চিত নয়, তবে স্প্যানিশ রাজধানী থেকে আসা রিপোর্টগুলোতে সবসময় আশাবাদী। পিমিয়েন্তা ও হাল্যান্ডের বাবার অস্পষ্ট মন্তব্যগুলো সেই গুঞ্জনকে জোরদার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে পিমিয়েন্তাকে বেশ কয়েকবার সান্তিয়াগো বার্নাব্যুর প্রেসিডেন্ট বক্সে দেখা গেছে, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। খেলা ভালো হোক বা বাজে, জয় গুরুত্বপূর্ণ। ব্রাজিলকে জিতে আরও যা বললেন রদ্রিগো। অবশেষে জয়ের স্বস্তি তো মিলল, কিন্তু ব্রাজিলের খেলায় কি মন ধরল? উত্তরটা পাওয়া গেছে আসলে ম্যাচের শেষ দিকেই। কুরিতিবার গ্যালারি থেকে ভেসে এলো দুয়োর শুট। দর্শকদের প্রতিক্রিয়ায় বলে দিচ্ছে নিজেদের দলের খেলায় কতটা বিরক্ত তারা। তবে খেলার ধরনকে অতটা গুরুত্ব দিচ্ছে না রদ্রিগো। ব্রাজিলের জয়ের নায়কের কাছে দলের জয়ই সবকিছুর ওপরে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিতে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের 30তম মিনিটে গোলটি করেন রদ্রিগো। সেই ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইয়ে টানা 4 ম্যাচে জয়বিহীন ছিল ব্রাজিল। নিজেদের ইতিহাসে প্রথমবার বাছাইয়ে টানা 3 ম্যাচে হারের স্বাদও পেতে হয় তাদেরকে। কোপা আমেরিকার বিবর্ণ পারফরমেন্সে তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই। সব মিলিয়ে এই জয়টা তাদের জন্য ছিল বহু কাঙ্ক্ষিত, কিন্তু দীর্ঘদিন ধরে নিজেদের হারিয়ে খোঁজা দলের খেলায় উন্নতির ছাপ নেই খুব একটা। বল পায়ে রাখার লড়াইয়ে ব্রাজিল এগিয়ে ছিল পরিষ্কারভাবেই, কিন্তু খেলায় ছিল না কোনো ধার, না ছিল পরিকল্পনার ছাপ। বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। ভুল পাসের ছিল ছড়াছড়ি, মাঝমাঠের সঙ্গে আক্রমণ ভাগের ছিল না কোনো সংযোগ। সব মিলিয়ে পারফরমেন্স ছিল একদমই খাপছাড়া। প্রথমার্ধে স্রেফ 2টি শট লক্ষ্যে রাখতে পারে তারা। 2টো শটই ছিল রদ্রিগোর। দ্বিতীয়ার্ধে লক্ষ্যে ছিল কেবল 1টি শট। দলের ভরসা ভিনিসিয়াস ছিলেন নিজের ছায়া হয়ে। রদ্রিগো বলেন, জয়টা আমাদের জন্য জরুরি ছিল। সেটি ভালো খেলে হোক আর বাজে খেলে তা ব্যাপার নয়। এই জয় নিয়ে আমি খুশি। দলকে জেতাতে পেরে ভালো লাগছে। আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। আশা করি এই জয় আমাদেরকে আরও ভালো হয়ে উঠতে সহায়তা করবে। সামনে এগিয়ে আমরা যে জায়গায় যেতে চাই সেখানে পৌঁছতে সহায়তা করবে। এই জয়ের পর 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় 4-এ আছে ব্রাজিল। সমান ম্যাচে 18 পয়েন্ট নিয়ে সবার উপরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে লড়বে আগামী মঙ্গলবার। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিদায়ী ম্যাচে সপরিবারে কাঁদলেন সুয়ারেজ। প্রিয় বন্ধুর প্রতি আবেগঘন বার্তায় যা বললেন লিওনেল মেসি। নিজ যোগ্যতায় ব্যালন ডিওরের তালিকায় জায়গা করেছি আর্জেন্টাইন বিশ্বজয়ী লাউতারো মার্টিনেস। গোলদানব হাল্যান্ডকে নিয়ে এবার রিয়াল সিটির টানাটানি। খেলা ভালো হোক বা বাজে, জয়ই গুরুত্বপূর্ণ। ব্রাজিলকে জিতিয়ে আরও যা বললেন রদ্রিগো। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।